গরম ভাতের সঙ্গে আজকের এই রেসিপিটা কিন্তু একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 4টে সেদ্ধ আলু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। সেজন্য দেখুন প্রথমে কিন্তু পেঁয়াজগুলো কুচি করে কেটে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব একটা টমেটো। দেখুন টমেটোও কিন্তু বেশ চাকুর সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। টমেটো এবং পেঁয়াজ কিন্তু যতটা সম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দেখুন চাকুর সাহায্যে কিন্তু আমি রসুনগুলো টুকরো করে কেটে নিচ্ছি। এই রেসিপিটা করার জন্য কিন্তু বেশ কয়েকটা আলু লাগবে, যেটা কিন্তু আমি আগে থেকে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। এই দেখুন এখানে আমি 4টে বড় সাইজের আলু নিয়েছি। আলুটা কিন্তু টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি হাতের সাহায্যে খোসা ছাড়িয়ে নেব। দেখুন কত সহজেই কিন্তু খোসাটা আলুর থেকে আলাদা হয়ে যাচ্ছে। এবার আমি সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো হাতের সাহায্যে কিন্তু ম্যাশ করে নেব। আপনাদের কাছে কিন্তু ম্যাশার থাকলে ম্যাশার দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত আলুগুলো আমি ম্যাশ করে নিয়েছি। অপর দিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সরষের তেল। এর মধ্যে দিয়ে দিলাম গোটা কয়েক জিরে। জিরেটা বেশ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজের টুকরো। পেঁয়াজগুলো কিন্তু আমি হালকা করে একটু ফ্রাই করে নেব। এবার দিয়ে দিলাম চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি রসুন কুচি। এই সমস্ত উপকরণ দেখুন আমি 2 থেকে 3 মিনিটের জন্য বেশ একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলো দেওয়ার পরও কিন্তু বেশ খানিকটা সময় ধরে সমস্ত উপকরণগুলো আমি একটু ভেজে নেব। এবার আমি সামান্য একটু লবণ দিলাম, এতে কিন্তু টমেটোটা খুব সহজেই নরম হয়ে আসবে। এই দেখুন খুন্তির সাহায্যে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা সেদ্ধ আলুগুলো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি খুন্তির সাহায্যে সমস্ত উপকরণগুলো কিন্তু বেশ মেখে নেব। খুন্তির সাহায্যে বেশ কিছুটা সময় ধরে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। আরও একবার খুন্তির সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আজকের রেসিপি আলুর চোখা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।